বোকা পাইছে, আগেই তো বললাম তোরা বোকা, তোরা বুঝো না, রাজনীতি বুঝো না। তোরা কি বুঝো না? রাজনীতিই বুঝো না। তোরা মেয়েদের সাথে আড্ডা মারার মজাটাই তো বুঝো না। রাজনীতি করতে গেলে ইফতারের সময় মেয়েদেরকে পাশে বসাতে হয়, এই সর্বনাশ বোকাগুলো বুঝেই না। বোকাগুলো বোঝে না, রাজনীতি বোঝে না কিছু। আল্লাহ কি একেবারে গরুর মতো হয়েছে না গন্ধ ভাই? হ্যাঁ, এটা রুনুর রহমান তোর কথা বলায় তো এরকম। হ্যাঁ, এই চরমনার বোকাগুলো বুঝেই না যে রাজনীতি করতে গেলে মেয়েদেরকে সামনে নিয়ে তারপর পিছনে মিছিল করতে হয়। এই বোকাগুলি বুঝেই না রাজনীতি। এরা কবে বুঝবে? এরা তো পীর মুরিদি বুঝে, এরা তো আসলে রাজনীতি বুঝে না। এরা কবে ক্ষমতায় যাবে জানি না। এগুলি তো আসলে মূর্খ সুরুক্ষ। এই মূর্খ সুরুক্ষ মানুষদেরকে নিয়ে চলাফেরা করে, নিজেরাও মূর্খ, কিছু মূর্খ লোকজন থাকে। এইগুলো কোথায় বুঝবে তারা? আল্লাহ কি কথা ঠিক আছে না ভাই? কি পয়েন্ট ঠিক আছে না ভাই? এক রাখাল গরু পালে, এক রাখাল গরু পালে পাহাড়ের কিনারায়, মরা ঘাস খাওয়া, মরা ঘাস, তাজা ঘাস না। ওর মধ্যে একটা যুবক গরু একজন অন্যান্য গরুদেরকে বলতেছে, এখন কার দ্বারা কথা বলাইতে আছে? গরু আপুসের মধ্যে কথা বলাইতে আছে। আল্লাহ এক গরু আর এক গরুকে বলতেছে, দেখো এই রাখাল আমাদেরকে বলদ পাইছে, বোকা পাইছে, আমাদেরকে এই পাহাড়ের কিনারায় মরা ঘাস খাওয়ায়, অথচ দেখো পাহাড়ের মধ্যে কত তাজা ঘাস, সেই তাজা ঘাস আমাদের খাইতে দেয় না। ভালো মতো শুনবেন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ চরমনায় যারা আসছেন, যদি মনে করেন বাহিরের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে তাকাতে হবে, এখানে স্বাদ বুঝবেন না। আর অন্তরের দৃষ্টিকোণ যদি তাকান, মজার মজা, মজার মজা রে। হ্যাঁ, লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই তো, ওদের ভিতরে যে চক্ষুটা, সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। বাহ্যিক চক্ষু অন্ধ হয় না রে পাগল, বাহ্যিক চক্ষু ঠিকই আছে, কিন্তু অন্তরের যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এবার আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি গরুদের কথা বলাইতেছে, দুর্বল গরুগুলিকে বলতেছে তাজা গরু, সার বড় সারটা বলতেছে আমাদেরকে মূর্খ ভাইয়া, বোকা ভাইয়া, এই মরা ঘাস খাওয়ায়, পাহাড়ের তাজা ঘাস আমাদেরকে খাওয়ায়। অন্যান্য গরুগুলো বলতে যায়, শোন মালিক আমাদেরকে মোহাব্বত করে, মালিক আমাদেরকে ভালোবাসে, দেখো না আমাদের কত আদর করে, কত মোহাব্বত করে। আল্লাহ এর জন্য আমাদেরকে পাহাড়ে নেয় না, ওখানে বাঘ আছে, ওখানে সিংহ আছে, হিংস্র প্রাণী আছে, ভাল্লুক আছে, আমাদেরকে আক্রমণ করবে। এর জন্য গুলো তোদেরকে বোকা পাইছে তো, এই সমস্ত কিস্তা কাহিনী শোনায়, তোদের কি শোনায়? তোদেরকে বোকা পাইছে, আগেই তো বললাম তোরা বোকা, তোরা বুঝো না, রাজনীতি বুঝো না। তোরা কি বুঝো না? রাজনীতিই বুঝো না। তোরা মেয়েদের সাথে আড্ডা মারার মজাটাই তো বুঝো না। রাজনীতি করতে গেলে ইফতারের সময় মেয়েদেরকে পাশে বসাতে হয়, এই সর্বনাশ বোকাগুলো বুঝেই না। বোকাগুলো বোঝে না, রাজনীতি বোঝে না কিছু। আল্লাহ কি একেবারে গরুর মতো হয়েছে না গন্ধ ভাই? হ্যাঁ, এটা রুনুর রহমান তোর কথা বলায় তো এরকম। হ্যাঁ, এই চরমনার বোকাগুলো বুঝেই না যে রাজনীতি করতে গেলে মেয়েদেরকে সামনে নিয়ে তারপর পিছনে মিছিল করতে হয়। এই বোকাগুলি বুঝেই না রাজনীতি। এরা কবে বুঝবে? এরা তো পীর মুরিদি বুঝে, এরা তো আসলে রাজনীতি বুঝে না। এরা কবে ক্ষমতায় যাবে জানি না। এগুলি তো আসলে মূর্খ সুরুক্ষ। এই মূর্খ সুরুক্ষ মানুষদেরকে নিয়ে চলাফেরা করে, নিজেরাও মূর্খ, কিছু মূর্খ লোকজন থাকে। এইগুলো কোথায় বুঝবে তারা? আল্লাহ কি কথা ঠিক আছে না ভাই? কি পয়েন্ট ঠিক আছে না ভাই? ঠিক ওই যুবক গরুটা, ওই দুর্বল গরুটাকে এই জিনিসটাই বুঝাইছে, ঠিক এই জিনিসটাই বুঝাইছে। তোরা বোকা, তোরা শান্তি বোঝোস না, তাজা ঘাস কি মজা, কত স্বাদের, আর তোদেরকে কি ফালতু বুঝাইছে। ওখানে বাঘ আছে, ভল্লুক আছে, ওখানে সিংহ আছে, এইটা আছে, সেইটা আছে, বাদ দে তো এই সমস্ত কিস্সা কাহিনী।
এগুলো বাদ দিত। অনেক বুঝাবার চেষ্টা করছে, অনেক বুঝাবার চেষ্টা করছে, কিন্তু বোকা তো ওগুলো, কি বোকা। গেলে তো মালিকের ভক্তি তো কি তোরা করে, আমি ওর মধ্যে নাই। তোরা ভক্তি করে, আমি ওই সমস্ত মধ্যে নাই। আগামীকাল যখন এই মালিক এই রাখাল আমাদেরকে রশি লাগাতে আসবে, তখন আমরা এই রশি মশি লাগাবো না, একটা জোট করে ফেলেছি বিশাল। কথাটা বুঝাতে পারিনি? এই যে ওদেরকে বের করে দে, আমরা রশি টসি লাগাবো না, জোট করে ফেলাইছি। পরের দিন তো আসছে, এক একটা গরুর কাছে যায়, গরু মাথা নোয়া দেয়, রশি লাগায়, আবার যায় মাথা নোয়া দেয়, রশি লাগায়, আবার যায় মাথা নোয়া দেয়, রশি লাগায়। কিন্তু যখন ওই যুবক গরুটার কাছে আসছে, সে ঘাড় তাড়া করে ফেলাইছে, ঘাড় উঁচা করে ফেলাইছে, ল্যাজটাকে বাঁকা করে ফেলাইছে। এবার তুং তুং নাচানাচি শুরু করছে। বোকা হয়েছে এতদিন, ফাইজলামি পাইছো তুমি এতদিন। তাজা ঘাস জীবনও খাওয়াবো না, এই মরা ঘাস খেয়ে জীবন বাঁচাবো। আর তুমি নসিহত করবা, ওসিহত করবা, ভয় দেখাবা, বিধি দেখাও। দেখাইছো বাঘ একদিনও, সিংহ দেখাইছো একদিনও, ভাল্লুক দেখাইছো একদিনও? খালি নসিহত করো। দেখাইছো জাহান্নাম, দেখাইছো কবর আযাব, দেখাইছো কিয়ামত, দেখাইছো পুলসিরাত, কিসসা কাহিনী লইছো তুমি? দেখাও। এককালে হুবহু দেখছেন রুমির অবস্থা, দেখছেন মিলাই কেমনি রুমি, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি। ইমাম রুমি এমনি ইমাম হয়নি, এমনি দার্শনিক হয়নি। আমরা তো আপনাকে শুধু বলি নাকি দেখাইছি ভাই? শুধু বলি, শুধু বলি। কোরআন ও হাদিস শুধু বলে, কিছু দেখাইছে কোরআন ও হাদিস? আজ পর্যন্ত আমাকে বলেন, দেখান আমাকে কি দেখাইছে কোরআন হাদিস। কত জাহান্নামের কথা পৃষ্ঠায় পৃষ্ঠায়, একদিনও জাহান্নাম কোরআন ও হাদিস দেখায় না। কত পুলসিরাতের কথা পৃষ্ঠায় পৃষ্ঠায়, একদিনও পুলসিরাত দেখায় না। কত কিয়ামতের বয়ান, একদিনও কোরআন ও হাদিস আমাদের কিয়ামত দেখায় না। কত জান্নাত জাহান্নামের বয়ান, একদিনও জান্নাত জাহান্নাম দেখায় না। কত কবরের কথা আসছে, হাদিসের মধ্যে আসছে, একদিনও কবরের আযাব আমাদেরকে দেখায় না। কি আমরা প্রশ্ন করতেই তো পারি ভাই? কি কথা বলেন না কেন? ওই তাজা গরুর মতো তো কেউ প্রশ্ন করে, এবং করার পরে সেই পথ কেউ ধরছে তো ভাই, ধরে না এরকম না। আমাদের মতো কিছু মুরুক্ষ সুরুক্ষ বোকা সোকা, আমরা ওই চুপচাপ ওই যা বলছে দের ওরা গলার মধ্যে রশি লাগাইয়া যা ওই ওই তাজা তাজা ঘাস টাসের দরকার নেই। এরকম কিছু মুরুক্ষ সুরুক্ষ আসি না ভাই, আস্তে আস্তে দল কমবে, বাড়বে না। এটাও মনে রাখেন, এইটাও মনে রাখেন। এই গলায় রশি লাগাবার দল আস্তে আস্তে কমতে থাকবে, এটা কিন্তু বাড়বে না। এটাও মনে রাখেন। এটা কমতে 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 গোটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে আল্লাহ এরকম ডাক দেওয়ার একজন থাকবে না। সব ওই তাজা গরুর সাথে হয়ে যাবে, সব ওদের সাথে হয়ে যাবে। ভাই খুব মুসিবত। দেখবেন আমাদেরকে সবসময় বলবে ওরা রাজনীতি বোঝে না, ওরা মূর্খ। খুব খেয়াল করে দেখেন, এখন শিক্ষিত কারা? যারা ডাইরেক্ট শরিয়াতকে, যারা শরিয়াতকে একেবারে জেনে বুঝে, যারা শরিয়াতকে অমান্য করে, এই জমানায় তারা হলো সবচেয়ে আহলে ইলম, তারা সবচেয়ে বড় জ্ঞানী, তারা সবচেয়ে বড় রাজনীতিবিদ, তারা আধুনিক, তারা সমসাময়িক ডিসিশন নিতে পারে, সমসাময়িক রাজনীতির সাথে তাল মিলাতে পারে। আর আমাদের মতো বোকা সোকা মূর্খ, এলেম নাই কালাম নাই কিচ্ছু নাই, কিছু মূর্খ মানুষ নিয়ে চলাফেরা করি, এরা রাজনীতি বুঝবে কি? এখন কি করবো ভাই? যারা রশি লাগান, আর যারা ওই বিশাল বিশাল জ্ঞানীদের কাছে যাবেন, শরিয়াতকে অমান্য করবেন, যেতে পারেন, কিচ্ছু না। এটা ব্যবসা না, চরমনিওয়ালাদের ব্যবসা না, এটা বাণিজ্য না। এটা ব্যবসা বাণিজ্য বলতে কিচ্ছু নাই। যারা থাকবেন থাকবেন, যারা যাবেন যাবেন, সমস্যা কি? এবার সেই তাজা গরু আর বাস এখন আর রশি লাগায় না, সে লেজের মধ্যে পাত মারছে, ঘেটি খাড়া করছে, এবার দৌড় শুরু করছে পাহাড়ের দিকে। কিন্তু বেচারা তো রাখাল অনেক মহব্বত করে, এতদিন পালছে, এতদিন লালছে, এতদিন আদর করছে,
এতদিন গোসল করাইছে, এতদিন খাওয়ার দিছে, এতদিন অসুস্থতার সুস্থ করছে, বহুত পায়খানা সাফ করছে, গোয়ালঘর বহুত পরিষ্কার করছে নাকি ভাই? ঠিক। অনেক সময় পায়খানাও গায়ের মধ্যে পড়ে দিচ্ছে, অনেক সময় প্রসাবও লাগছে, মায়া আছে কি নাই? এবার রশি নিয়ে দৌড়ায়, গরু ফের, গরু ফের, ও গরু ফের। কিন্তু তার তো মোহাব্বত, তার তো এশক, তার তো চাহিদা তাজা, তার খেয়াল তাজা, কি কথা ঠিক না? এবার দৌড়ায়, রাখালও দৌড়ায়, গরুও দৌড়ায়। রাখাল দৌড়ায় ধরার জন্য, বাঁচাবার জন্য, আর গরু দ্বারা খাওয়ার জন্য। এবার রাখাল ডাক দিয়া বলে, গরু ফের, তাজা ঘাস খাইস না, লোভের মধ্যে পড়িস না, ওই চাক চিক্কুর দিকে তাকাইস না। আল্লাহ তুই কি জানোস না পিছনে বিশাল বিশাল বাঘ? এবার গরু, জুয়ান গরু তাজা ঘাস খায় আর অন্য অন্য গরুদেরকে গালি দেয়। আল্লাহ ওই বোকাগুলি আমার কথা মানে না, আমার দলে আসে নাই, আমার দল করে নাই, আমার আনুগত্যতা করে নাই। কত মজা, আল্লাহ দেখো কত মজা, ক্ষমতার কত মজা, খাদ্যের কত মজা। আমি কত আনন্দ ফুর্তি করতে আছি, যেখানে গলার মধ্যে কোনো রশি নাই, আমি একেবারে স্বাধীন, আমি একেবারে স্বাধীন, আমার সুখ শান্তির কোনো অভাব নাই। আল্লাহ সে তাজা ঘাস খায়, ফুর্তি করে, আল্লাহ পায়। ওইদিকে অন্য গরুদেরকে যারা রশি লাগাইছে তাদেরকে গালি দেয়। ওইদিকে একটা বাঘ 3 দিন পর্যন্ত উপবাস, অনাহার, খাদ্য নাই, ক্ষুধার্ত। ওই বাঘ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাওলা রে, তুমি আমাকে বানাইছো, আমাকে খাবার দিবা না, বানাইছো তুমি, খাদ্য কই, পেটে ক্ষুধা, তুমি তো খানা নাই, কোনো খানা নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন বাঘের দোয়া কবুল করছে। বাঘ চক্ষু খুলিয়ে দেখে একটা তাজা গরু লাফায় আর নাচে তার সামনে। এবার বাঘ মাওলার শুকরিয়া আদায় করছে, মাওলা তুমি আমার দোয়া কবুল করছো। বাঘ তার লেজের মধ্যে 3টা পাক দিয়া ওই তাজা গরুর উপরে ঝাঁপাইয়া পড়ছে, সিনা ধরিয়া ফালাইছে, সিনা ফারিয়া ফালাইছে, রক্তের মধ্যে চুমুক মারছে। ওইদিকে তাজা গরু বলে, আমি কেন রাখালের কথা শুনলাম না, আফসোস করে, কিন্তু আর বাঁচতেও পারে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি এখানে কত সুন্দর ঘটনা বয়ান করছে। ওই জাহান্নাম মাওলার কাছে দোয়া করে, মাওলা হে, ওই বাঘ নামি ও জাহান্নাম মাওলার কাছে দোয়া করে, মাওলা হে, তুমি আমাকে বানাইছো, আমাকে খাবার দিবা না, আমি ক্ষুধার্ত, আমি উপবাস। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এই ঘটনার সাথে দেখেন কোরআন কিভাবে মিলিয়ে যায়। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনার সাথে কোরআন কিভাবে মিলিয়ে যায়। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের রাগে জাহান্নামের জোর চলে আসছে, জাহান্নাম রাগ হয়ে গেছে, জোর চলে আসছে। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে, 1 মাইল 2 মাইল উঁচু শো শো আওয়াজ করতে আছে। একটা জাহান্নাম আর একটা জাহান্নামে খাইয়া ফলাইতে আছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মৌত চলে আসছে, গর্জন শুরু হয়ে গেছে জাহান্নামের মধ্যে। আল্লাহ
কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতকুম নাযির। যখন জাহান্নামের মধ্যে জাহান্নাম নিক্ষেপ করা হবে, তখন তার রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযির। এই কপাল পোড়া, আল্লাহ, কেউ কি বাধা দেয় না? ইয়া আল্লাহ, আলাম ইয়াতিকুম নাযির, আলাম ইয়াতিকুম নাযির। আল্লাহ, এই জাহান্নামের কথা কেউ বলে নাই, কেউ শুনায় নাই। আল্লাহ, এই জাহান্নামের বয়ান কি তোরা কোনোদিন শুনস নাই? আল্লাহ, আল্লাহ, এই জাহান্নামের ভয় প্রদর্শন কেউ কি তোদের কাছে আসে নাই? কেউ কি বলে নাই জাহান্নামের কথা? আলাম ইয়াতিকুম নাযির, আল্লাহ, ক্বালু বালা। জাহান্নামের বলবে হ্যাঁ আসছে তো। বলছে তো, জাহান্নামের বয়ান করছে। ক্বালু বালা, কত বয়ানকারী আসছে, আল্লাহ, কত নসিহাতকারী আসছে, কত নবী রসুল গণ দুনিয়াতে আসছে, কত সাহাবারা জাহান্নামের বয়ান করছে, কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে। সরমনায় আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে কবরে চলিয়া গেছে। তার সিলসিলার তার ওয়ারিসরাও জাহান্নামের কত বয়ান করছে। ক্বালু বালা ওয়া জানা নাযিরুন ফাকাযযাবনা। বহু জাহান্নামের বয়ান করছে, কিন্তু আমরা মনে করছি এগুলা সব মিথ্যা। ফাকাযযাবনা, এগুলি সব মিথ্যা। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের বাঘ, কিসের সিংহ, কিসের ভাল্লুক, এগুলি সব রাখাল বানায়া বানায়া বলে আমাদেরকে তাজা ঘাস খাইতে দিবে না। এর জন্য কিরসা কাহিনী বানায়া লইছে, এগুলি আসলে কিছুই না। ফাকাযযাবনা আল্লাহ, ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা তো মিথ্যা মনে করতাম, আবার বলতাম আল্লাহ পাক কোন জান্নাতের কথা বলেন নাই, জাহান্নামের কথা বলেন নাই, কোন নবী রসুল নাজেল করেন নাই, কোন কোরআন আল্লাহ পাক কোন কিছুই নাজেল করেন না, বরং তোমরা বহুত বড় ভুলের মধ্যে আছো। আল্লাহ, তোমরা বহুত বড় ভুলের মধ্যে আছো। তোমরা দুনিয়ার স্বাদ বুঝলা না, তোমরা বহুত বড় ভুলের মধ্যে, গুমরাহির মধ্যে আছো, ভ্রষ্টতার মধ্যে আছো। দালালিন কাবীর, বহুত বড় গুমরাহির মধ্যে। আধুনিক রাজনীতি বোঝো না, আল্লাহ, আধুনিক ভাবে রাজনীতি করা সেই কৌশল তোমরা জানো না। বহুত বড় ভুলের মধ্যে, গুমরাহির মধ্যে, অন্ধকার। দলালের অর্থ অনেক, দলালের অর্থ কোনো শেষ নাই, সীমা নাই। আল্লাহ, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বহুত বড় ভুলের মধ্যে। আধুনিক রাজনীতি বোঝো না, এ সম্পর্কে জানা নাই, কৌশল সম্পর্কে বুঝো না। যদি ক্ষমতায় যেতে হয় তাহলে শরিয়াতকে অমান্য করতে হয়, শরিয়াতের কথা বলা যায় না, পর্দাকে অমান্য করতে হয়, ধোঁকাবাজি করতে হয়, মিথ্যা বলতে হয়, চাটুকারি করতে হয়, ওয়াদা খেলাফ করতে হয়। এগুলো তোমরা বুঝবা না, এগুলো তোমাদের জানা নেই, এগুলো তোমরা বুঝবাই তো না। তোমরা তো ভুলের মধ্যে আছো, গুমরাহির মধ্যে আছো, বহুত বড় ভুলের মধ্যে আছো। ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এবার জাহান্নামের বলবে লাউ, আফসোস, যদি তাদের কথা শুনতাম, আও নাকিলু, একটা মানতাম, তাদের কথা শুনতাম এবং মানতাম, তাহলে এই কঠিন জাহান্নামে আমাদের আসতে হইতো না, কিন্তু আর কোনো কাজ হবে না।